রচনা ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রনিতা রূপা ভট্টাচার্য, পিয়া এলিজা শেখ, দয়াল প্রসেনজিৎ বসাক, মলি অনন্তা বাগ, পুলিশ কুষাণ সাধু, রজতের ভূমিকায় পার্থ চৌধুরী এবং সমর রায়ের চরিত্রে সৌগত ভট্টাচার্য। পরিবেশনায় ছন্নছাড়া নাট্যগোষ্ঠী বরানগর। যন্ত্রসঙ্গীত পরিচালনায় সায়ন্তন ভট্টাচার্য। নাটক অ্যান্টিক। এবার সব প্রবলেম সলভ। হ্যাঁ, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ অ্যাপয়েন্ট করেছি। চোর এবার ধরা পড়বেই। মিস্টার বাগচি, মিস্টার রজত বাগচি, একজন দুধে ডিটেকটিভ। চোর যদি ওই অ্যান্টিকটা নিয়ে সুমাত্রাও চলে যায়, ও ঠিক ধরে নিয়ে আসবে। তুমি ওই মূর্তিটার জন্য প্রাইভেট ডিটেকটিভ অ্যাপয়েন্ট করেছো? কি আছে ওই মূর্তিতে? কতই বা দাম ওটার? তোর বাবার তো যত সব ভাঙা চোরা মূর্তির দিকেই নজর। দেখিস না কোথায় কোথায় বেড়াতে যান, হাজিও রাখো কোনারক মন্দির, অজন্তা, ইলোরা। কতবার বলেছি চলো না একটু কাশ্মীরে, কিছুতেই শুনবে না। কাশ্মীরও কিন্তু একটা কেভ আছে স্যার। কেভ? আপনি বাগচি, মিস্টার রজত বাগচি। ও প্রাইভেট ডিটেকটিভ? Yes. Please, Mr. Bakshi. Thank you. Actually, chief cave. ওটা সারা বছর বরফ দিয়ে ভরা, রাইট? Yes. আর আপনি কিন্তু ওখানে কোনো ধাতব মূর্তি পাবেন না। যাই হোক, রজত তোমার সাথে সরি না, ঠিক আছে, আপনি বলুন না। আপনাদের বয়সে ছোটই হই। হ্যাঁ, ঠিক, তুমি বয়স আমাদের ছোটই। তোমার সাথে পরিচয় করে দিই। আমার ওয়াইফ রনিতা। নমস্কার। আমার মামনি পিয়া। আর ওকে তো তুমি চিনি। হ্যাঁ, দয়া আমার সিকিউরিটি গার্ড, and Molly net. Okay. আপনি কি আর কফি কিছু নেবেন? হ্যাঁ, শিওর। বলে আমি করে আসছি। আর যে কারণে তোমাকে ডাকা, অ্যান্টিকটা হঠাৎ হয়ে যাওয়ার জন্য আমরা, যাই হোক, তোমাকে চলো অ্যান্টিকটা দেখাই। অ্যান্টিকের একটা ছবি আছে, চলো তোমাকে আমি ছবিটা দেখাই। তুমি সব কম করো। স্যার, আমি কি বাড়ি যেতে পারি? হ্যাঁ, তুমি বাড়ি ওয়েট করো। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ওয়েট, একটু পরেই আমরা পার্টিতে যাব, সে বিষয়ে কিছু না, ওসব কথা নয়। ওকে। ও কি এখানেই থাকবে? কার কথা বলছো? ডিটেকটিভ? হ্যাঁ। একজন প্রাইভেট ডিটেকটিভ
সে যদি তার স্পট থেকে ইনভেস্টিগেশন করে that's a better. বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে, একটা অজানা ছেলে এরকম বাড়িতে Oh, rubbish! একদম পছন্দ Just করি না। rubbish! I know better my child. ও জানে নিজেকে কি করে প্রোটেক্ট করতে হয়, সম্পূর্ণ বিশ্বাস আছে। কি তুই এরকম হাত ধরে নিয়ে আসছিস কেন? দেখো ড্যাড, আমি কি বলছি, আপনি আমার সাথে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। পিছলে পড়ে গেছে? এদিক ওদিক গলার খোসা, আমের খোসা ফেলে রাখে তো হবে? এটা বাড়ি না আস্তা তুলছো? ওকে, রিল্যাক্স এভরিবডি, রিল্যাক্স। প্লিজ লিসেন টু মি। বসো। রনিতা, তুমি একটা বরফের ব্যবস্থা আমি পাঠিয়ে দিই। come to the point. হ্যাঁ। তা তুমি যেটা দেখতে গেলে দেখলে হ্যাঁ, আমি একটা স্ন্যাপ নিয়েছি। আচ্ছা সমরবাবু, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ সন্দেহ আচ্ছা মৌনি, লাস্ট উইক একজন বিদেশি ভদ্রলোক, ইয়েস স্যার, রাইট? ইয়েস Oh, yeah. স্যার, আপনার চাটা আর আইস ব্যাগ। আচ্ছা আচ্ছা, Okay. লাস্ট উইক একজন বিদেশি ভদ্রলোক এসেছিলেন আমার এখানে, সেই কারণে তার এই অ্যান্টিকটা দেখে পছন্দ হয়ে যায়, বাট তার কারণ আমার দামে ঠিক পোষায়। আচ্ছা সমরবাবু, আপনি কি সেই ব্যক্তিকে সন্দেহ করছেন? সন্দেহ নো, একদম শম্ভু সেই বছর। তা তোমার কি মনে হয়? ইনভেস্টিগেট করো, দেখো। হ্যাঁ। আর রনিতা, আর তোমাকে জানাই যে আমার একটা পার্টি আছে, একটু বেরোতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি। হ্যাঁ বলুন। তুমি একটা কি কথা বলতে যাচ্ছিলে যেন আমাকে? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি দেখছি কতটা আমি ইনভেস্টিগেটর বা ইনভেস্টিগেশনটা আমি ঠিকভাবে করতে পারি। আচ্ছা আচ্ছা সমরবাবু, আপনি হঠাৎ করে ছবিটাকে তুলে রাখলেন কেন? গুড কোশ্চেন। তোমার মনে হতেই পারে যে আপনি নিশ্চয়ই জানতেন যে মূর্তিটা চুরি হবে। দেখো রজো, ইটস নট অল ওভার ইন্ডিয়া, ইটস অল ওভার ওয়ার্ল্ড আমার বিজনেস। এই ধরো না, এই আংটিটা দেখছো, এটা মরিতাস থেকে নেওয়া, ঠিক আছে? তো এই যে কয়েকটা দেখছো অ্যান্টিক আছে, এগুলো সবসময় বিদেশি পার্টিদের দেখানো সম্ভব হয় না, সেই কারণেই স্ন্যাপ নিয়ে রাখি। আর হোয়াটসঅ্যাপের যুগে এটা খুব সিম্পল ব্যাপার। তা তুমি তোমার ইনভেস্টিগেশন এগো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো প্লিজ Take care, baby. লেটস টেক কেয়ার। Thank you. Calling David. আসুন না, আমি দিয়ে দিই। না না না, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তা আপনি কি ভাবলেন আপনার বউ রাগ করবে? হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য বড়। ম্যাডাম, আমি স্টিল ব্যাচেলার, আমার তো বিয়েই হয়নি। তা ম্যাডাম, একটা প্রশ্ন করবো, উত্তর দেবেন? বলুন। আপনি এখন কি পড়াশোনা করছেন? আমি তো বিএলএডি কমপ্লিট হয়েছে, কোর্টে প্র্যাকটিস করছি। বাহ, তাহলে আপনাকে আপকামিং লয়ার বলানো যেতেই পারে, তাই তো? ইয়েস। আচ্ছা, আপনার বাবার যে অ্যান্টিকটা চুরি গেল, হ্যাঁ, সেটার ব্যাপারে আপনি কি জানেন? সেটার ব্যাপারে আমি যতদূর আমি জানি। হ্যাঁ, তুমি কি জানো? তুমি কি জানো? এদিক ওদিক আমের খোসা, কলার খোসা ফেলে রাখো, দেখো পড়ে গিয়ে ওনার পায়ের কি অবস্থা। এ বাবা, তা সমাধানের আগেই উনি পিছলে গেলেন। আংটিটা কি আর পাওয়া যাবে? এদিকে শোনো। হ্যাঁ বলুন। মূর্তির আগে কোথায় লুকিয়ে রাখলে যে ওটাকে আর খুঁজেই পাওয়া যাবে না? আমি কি করে জানবো? আমি কি চোর নাকি?
বুঝলে, প্রত্যেকজন আসামি এই কথাটাই বলে থাকে। আমরা কাজের লোক বলে আপনি এভাবে বলছেন? আচ্ছা, সম্ভবত তোমার নাম মলি, তাই তো? হ্যাঁ। আমি তো তোমাকে কিছু বলিনি, আমি কথা বলছিলাম দয়ালের সঙ্গে। আরেকটা কথা, যখন থেকে এসছি তখন থেকে লক্ষ্য করছি তোমরা দুজনে দরজার আড়াল থেকে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করছো। তা কে অ্যাপয়েন্ট করেছে তোমাদের? কেউ অ্যাপয়েন্ট করেনি, ওরা ড্যাডের প্রশ্রয় এতটা বার বেড়েছে। যাও নিজেরা নিজেদের কাজে যাও, যাও। যাক, কিছু মনে করবেন না। হ্যাঁ, হ্যাঁ, যে কথাটা হচ্ছে সেটা বলুন না। সেদিন বাড়িতে কেউ ছিল না। সেদিন বাবা বাড়ি ছিলেন না, মা একা বাড়ি ছিলেন। আচ্ছা, আপনি কি আপনার ড্যাডকে মাঝে মাঝে বাবা বলে থাকেন? ইয়েস, ছোটবেলা থেকে অভ্যাস। আচ্ছা, হ্যাঁ বলুন, যেটা বলছিলেন। তো সেদিনকে হ্যাঁ। কি হয়, বাড়ি ছিলেন না ড্যাড। তো হঠাৎ করে একজন বাবার ঘর থেকে দেখি বেরিয়ে মূর্তিটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা। তো পালিয়ে যেতে যেতে পা হড়কে পড়েও যায়, কিন্তু কোনো রকমের টাল সামলে বেরিয়ে যায়। সেইবার তারপর তো আর কিছু করাই গেল না। আচ্ছা, খবর দেওয়াও ও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূর্তিটার দাম কিরকম হতে পারে বলে আপনার আন্দাজ? মূর্তিটার দাম আমি যতদূর শুনেছি 10 লাখ। 10 লাখ? বাহ। আর ওটা 50 লাখে বিক্রি হতে পারে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। বলুন। আমি ডিটেকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমি না হাতও দেখতে পারি। আর যদি আপনার প্রবলেম না থাকে, আপনার হাতটা দেখতে পারি? কেউ ম্যাডাম, আপনার জন্য একটা ওয়েট করে আছে, আপনি সেটা জানেন? ওয়েট? হ্যাঁ। হ্যাঁ, ওয়েট তো একজন করে আছে। অ্যাকচুয়ালি আমার একটা 8 ইয়ার্সের রিলেশনশিপ। আচ্ছা, সেই সেই ভগবান পুরুষটিকে কি বলা যায়? সেই ভাগ্যবান পুরুষটির নাম জেনে আপনার কি হবে তো শুনি? না, জাস্ট ওয়ারি করছি। আপনি জানেন তো ড্যাড? হ্যাঁ। বরং ড্যাড যে কাজে আপনাকে অ্যাপয়েন্ট করছে সেই কাজেই ওকে। আচ্ছা, ওই আপনার ড্যাড আই থিংক ফোনটা ফেলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। মূর্তিটার দামটা শুনে এলাম 10,000। এখন শুনতে পাচ্ছি মূর্তিটার দাম নাকি 10 লাখ। আবার সেটা বিক্রি হতে পারতো 50 লাখ। হাইলি সাসপিসিয়াস। ভাবাচ্ছে খুব একটা বন্ধু বলেছে। রজব, ইনভেস্টিগেশন কতদূর চলছে স্যার? অনেক কিছুই দেখলাম, অনেক কিছু বুঝলাম, দেখা যাক কি হয়। তা আমার মেয়ের হাত দেখেই সবকিছু বুঝে গেলে? স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না। এটা তো আপনার নিজের বাড়ি। নিজের বাড়িতে আপনি প্রেজেন্ট থেকেই আমাদের কথাগুলো শুনতে পারতেন। দরজার আড়াল থেকে কথাগুলো শোনার কি কোনো সমর রায় যদি নিজেই সব করবে, তাহলে তার লোকগুলো কি করতে আছে? আচ্ছা স্যার, আপনি কি এটা জানেন যে আপনার মেয়ের 8 বছরের একটা রিলেশনশিপ আছে? আমার মেয়ের 8 বছরের রিলেশনশিপ, রাইট? তা মিস্টার ডিটেকটিভ, এই কথাটা কি জানা আছে? কি কথা? যে সেই রিলেশনটা এখন ব্রেক হয়ে গেছে। ও, জাস্ট কেয়ারফুল। জানতাম। যে কাজের জন্য আমার তোমাকে অ্যাপয়েন্ট করা,
সেই কাজটাই মন দিয়ে করো। ওকে। Otherwise, you felt in problem. স্যার, এখন 8টা বাজে, আমি একটু বেরোচ্ছি। আমি রাত্রিবেলা 9টা নাগাদ একবার ফিরে আসবো, এসে আমি মলির ঘরটাকে চেক করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমি চলি। তুমি 9টা নাগাদ মলির ঘর চেক করতে চাইছো? হ্যাঁ, আপনার কোনো আপত্তি আছে? ওকে, ঠিক আছে। ওয়েট, বলুন। তোমার পায়ে লেগেছিল, রাইট? তুমি হাঁটতে পারছিলে না। এখন একদম ফিট আছি স্যার। কিভাবে সম্ভব হলো? আপনার মেয়ের জন্য কিন্তু পারফেক্ট ফিট আছে। চলি স্যার। আরে বস, জলটা তুমি এখন বস, বল বস, কি চাই তো? কি চাই? আমার আবার কি চাই? শোনো দয়ালদা, একটা কথা আমার কিন্তু একদম ভালো লাগছে না। কি? ওই ডিটেকটিভটাকে না আমার একদম ঠিক লাগছে না। আরে ধুর, দেখলি না আসার পরে কিরম খরচ করে পুড়ে গেল। আরে ও ঠিকঠাক টিকটিকি না, ল্যাংড়া টিকটিকি ল্যাংড়া। ওকে নিয়ে তুই ভাবিস না। আরে না না দয়ালদা, শোন, তুই স্যারকে তো জানিস, আমার উপরে স্যার কতটা বিশ্বাস করে। আমরা কাজের একটু এদিক ওদিক হলেই দয়ালদা মনে হচ্ছে কেউ আসছে। তুই আসতে মানে মনে হচ্ছে কেউ আসছে, তুমি লুকিয়ে যাও, তুমি পেছনে লুকিয়ে যাও। বলে বলে তোমার ঘরটা সার্চ করবে। প্লিজ গো ওভার, গো ওভার। না। আমার ঘরে কিছু নেই। আচ্ছা, তোমার ঘরেতে কি জিনিসপত্র আছে বের করে? আরে কিছু ওই নেই। ব্যাগগুলো কি আছে? ব্যাগগুলো নিয়ে আসবো। আরে আরে, আমি কিছু করিনি। ব্যাগগুলো আরে কি করছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আরে আপনি কিছু বলুন। আস্তে হলো হলো আমার অ্যান্টিকটা এর মধ্যে। আরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন কেন? এ কি করছেন? কি করছেন নাকি আপনি? দেখুন, এই সমস্ত কি? মিথ্যে কথা। আপনার বাড়ির মেয়েদের জিনিসপত্র চুরি করছে। নজর রাখুন। প্রিয়া ম্যাডাম আমাকে দিয়েছেন। কি এই, করছেন নাকি? অমনি প্রিয়া ম্যাডাম দিয়ে দিল তোমাকে। সব কি বাজে। করছেন স্যার? কিছু বলুন। রজত, যেটা দরকার সেটা খোঁজো। এই, আর কিছু নেই ওদিকে। কোথায় যাচ্ছেন? এই, এই, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দেখুন, দেখুন, স্যার, আমি কিছু কি করিনি। হচ্ছে আপনার বাড়িতে? রাজনীতিতে নোংরামো হচ্ছে। কি বলছেন নাকি? কি হচ্ছে? দয়ালদা আমার দাদার মতো। এই, কি বলছেন আপনি? অমনি আস্তে। অমনি দাদা হয়ে গেল। এ কি হচ্ছে? তুই বলি ম্যাডাম, আপনি বলুন, ওগুলো তো আপনি আমাকে দিয়েছিলেন ম্যাডাম, বলুন। আমাকে চোর বলছে। কি হচ্ছে সেখানে? ছি ছি ছি। দেখ, আমি একটা কথা বলি। আমি একটু দয়ালকে বাইরে নিয়ে যেতে চাই। ওয়েট, বলুন। তোমার যা ইচ্ছে তুমি করো। হ্যাঁ, ডিসকাস্টিং। চল। চল, চল। কে? কে ওখানে? কে? এই! স্যার! স্যার! স্যার দেখুন! কি করছেন? স্যার, স্যার, আমি- স্যার, না! স্যার! স্যার, দেখুন! কি হয়েছে কি? স্যার দেখুন! কি ব্যাপার কি? আমি তুমি আমাকে না বলে এত রাতে আমার ঘরে সার্চ করছো? আমার আমি- ঘরে কি করছে? আমি আপনার ঘরে মূর্তিটা সার্চ করছিলাম। তুমি আমার বলে করেছো? স্যার, আমি জানতে পেরে গেছি কে মূর্তিটা চুরি করেছে। কে? ম্যাডাম। কি বলছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ। পাগল নাকি? Hey! Just- Just shut your mouth! এত রাতে বাড়িতে কোনো অশান্তি আমি চাই না। দয়াল, টেক কেয়ার। ওকে ঘরে নিয়ে যাও,
কাল সকালে এ বিষয়ে কথা হবে। স্যার স্যার চল তুমি কিচ্ছু বলো আচ্ছা। না। কাল সকালে কথা হবে। স্যার আমি চলে যাচ্ছি। ওয়েট, তুমি তোমার পেমেন্টটা নিয়ে যাও। না স্যার থাক, যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটাকে আমি কমপ্লিট করে উঠতে পারিনি, তো আমি চেকটা নিতে পারবো না। যদি সমর রয়কে কাছ থেকে কেউ টাকা নিতে না চায়, তাকে সমর রয় রিকোয়েস্ট করো। কিন্তু 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 প্রিয়া, আউট! দয়া নিয়ে যাও। আসি স্যার। চল ল্যাংড়া চল। রনিতা, হ্যাঁ, আমাকে একটু কাজে বেরোতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। মলি লাঞ্চ রেডি করো। ওকে ড্যাড, আমি বেরোচ্ছি। বেরোচ্ছ? আমার কাজ আছে। ঠিক আছে, আসছি। টাটা, টেক কেয়ার। বেশি রাত করবে না। ওকে ড্যাড। দয়া, দয়া! বেনারসের ডেলিভারিটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা কি? নিজেকে বেশি চালাক মনে করো না। এমন কিছু করো না যাতে ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। আমাকে একটু বেরোতে হবে, আর রাতে এসে তোমার সঙ্গে আমি কথা বলবো। স্যার, আপনার খাবারটা দিয়ে দিয়েছি। সারাদিন যা গেল, বাবা একটু ঘুমাই। কিশোর, কিশোর বলো। জলদা, জলদা। স্যার, ম্যাডাম, দেখি রক্ত। স্যার, কি হয়েছে কি? ম্যাডাম, জানি না। জলদা, কি করলি তুই? আমি আমি কিছু করিনি। তোর মোবাইলটা? মোবাইলটা দেখি। মনিক, আমি কিছু করিনি। জলদা, কি করলি তুই? আমি কিছু করিনি। আমি খুন করিনি। হ্যালো, হ্যালো, ওসিকে দে। আমি কিছু করিনি। একটা মর্ডার হয়ে গেছে আমার বাড়িতে। ইয়েস, মর্ডার। I don't know who's the main culprit, but মলি খাওয়া হতে পারে, ওর হাতে রক্ত। I don't know. আপনারা আসুন, আপনারা আসুন। হ্যাঁ 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 হ্যাঁ।
পুলিশ আসছে। আমি কিছু করিনি। বডিতে কেউ হাত দেবে না। ওকে, পুলিশ যে মলিকে ধরে নিয়ে গেল, তোমার কি মনে হয় ওই খুনটা করেছে? আমার কিন্তু মনে হয় না। আমার না জানো তো মনে হয় না যে মলিক খুনটা করেছে। আমার মনে হয় যে ওই মূর্তিটা চুরি করেছে, খুনটা সেই করেছে। তা তোমার ওই ডিটেকটিভটা নয় তো? আমি কি? আমি কি পুলিশ? আমি গোয়েন্দা? আমি জেনে বসে আছি কে খুন করলো? আমার একটা কাজের ছেলে, আমার কাজের ছেলে চলে গেল। কাজের না ছাই, একটা ফালতু লোফার ছেলে। হ্যাঁ, আমার একদম পছন্দ ছিল না ছেলে। জাস্ট শাট ইওর মাউথ। মাথাটা গরম আছে, এমন কিছু আমি বলে দেবো, ডিস্টার্ব করবে না। ভেতরে যাও, তোমরা ভেতরে যাও। আমাকে একটু একা থাকতে দাও, পুলিশ আসুক তারপর। আসুন। আপনারা সবাই এখন এখানে থাকবেন। আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, চোর কি ধরা পড়েছে? আরে খুনি খুনিকে আর ধরা যাবে না ম্যাডাম। Hey, you! Out! Out! Just out! সমর বাবু, আপনি কাকে কি বলছেন? আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল। কি খবর ছিল? চোরাই মূর্তি পাচার চলছে। চোরাই মূর্তি? তাই এটা আমাদের প্ল্যান। Hey, you! কি বললে? কি বললে? চোরাই মূর্তি? তোমার মতো একটা পুলিশ অফিসারকে আমি পক্ষে গেলাম। সমরণ! This is সমরণ! স্যার লোক পাঠান আপনার কাছে, আপনার নিজের খবর দিলেন আর আপনি তাকে অ্যাডভান্স করলেন। আপনি অনেক খুনের ঘটনা, চুরির খবরে সমাধান করেছেন। তিনি হলেন সিআইডি রজত বাবু। হ্যাঁ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ 10,000টা 10 রাতে কনফার্ম করার জন্য। দেখুন কমলবাবু, আপনার মূর্তিটা চুরি যায়নি, মূর্তিটা আপনার বাড়িতেই আছে। তাই না? Yes. সেদিনকে আপনারা সবাই আমাকে চোর সন্দেহ করে বাড়ি থেকে বের করে দেন, সেদিনকে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি দয়ালকে বাইরে ডেকে নিয়ে গিয়ে জানতে পারি আপনি মূর্তি স্মাগলিং করতেন। Yes. তারপর স্মাগলিং? Yes. কিসের প্রমাণ? বলুন, নিশ্চয়ই বলুন। মূর্তি স্মাগলিং করার সঙ্গে সঙ্গে আপনি মূর্তিগুলোকে চড়া দামে বিক্রি করতেন বা চুরি করাতেন। তারপর আপনি করতেন কি, সেই চুরি করা মূর্তির জন্য আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে ক্লেমটা করতেন সেটা দিয়ে আপনি মোটামুটি মোটা রকমের টাকা আপনি ইনকাম করতেন। আরেকটা কথা, আমাদের কাছে এর প্রমাণও আছে। আষাঢ়ে গল্প বসা। তাই খুনের প্রমাণ আছে। Yes, অমর স্যার। This is a conspiracy. This is a conspiracy. খুন? Yes. কে? যাকে তাকে এটা ধরে নিয়ে আসছে। দেখা This is সমরণ। এত সহজে একটা রাস্তার লোককে নিয়েছে, প্রমাণ করা যায় না মিস্টার ডিটেকটিভ। বাবু, আপনি বাকিটা বলবেন আর আমাকে বলতে হবে। আপনি যে খুনটা করেছেন সেটার ব্যাপারে বলুন। খুন? Yes. হ্যাঁ, ওই রজতকে, তোর মতো একটা ডিটেকটিভকে আমার জানা আছে। তুমি খুন খুঁজো? No!
টাকা দিয়ে আমি ঘুরে গিয়েছিলাম। জানোয়ারটা বলে কিনা 50% পার্টনারশিপ চাই। অত সহজ নয়, অনেকবার করে বুঝিয়েছিলাম, কিন্তু বোঝেনি। I will see you in court. চেকমেট। কমলবাবু, আপনি যখন দেখলেন যে দয়ালকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, আপনি ওকে নিজের পথ থেকে সরিয়ে দিলেন, মানে পথের কাঁটাটাকে সরিয়ে দিলেন, তাই তো? তুমি প্রমাণ করে দেখাও। তোমার বাবার ড্রয়িং রুমেতে একটা দেয়াল আলমারি আছে না? সেই দেয়াল আলমারিটা খুললে দেখবে ওখানে একটা ইয়েলো কালারের বাটন দেখতে পাবে। সেই বাটনটাকে প্রেস করলে দেখবে একটা ট্রে বেরিয়ে আসছে। সেই ট্রের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে আমার বাবার প্রিয় মূর্তি দং সদং গচ্ছামি, তাই তো? যাও যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো। আরে this is সমাধান কমিশনের কাছে। ফোন করে নি। আপনি যাকে ফোন করেছেন তিনি এখন আপনার ফোনটা ধরবে না। আমি তোমাকে টাকা দিয়ে পড়ে দেবো। তুমি বোঝো, তুমি সারা জীবনে দাঁড়িয়ে কেন, নিয়ে যা। ওকে, ঠিক আছে স্যার, আবার দেখা হবে। সরি ম্যাডাম, আমার কিছু করার ছিল না, আপনি মনে করবেন।